ওগো আল্লাহর ওলি কেমন করে কন্যারে জাহান্নাম থেকে বাঁচানো যায়? আল্লাহর ওলি বলে, মারে তোমার কন্যাকে কি ঈমান শিখাও নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তোমার সন্তানটা কি ঈমান শিখাও নাই, নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই, আখিরাতের কথা কি আখিরাতের জ্ঞান শিখাও নাই? না না, আল্লাহর ওলি এগুলা শিখাই নাই। স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াইছি। আল্লাহর ওলি বলে, যাও, সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলতে আছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো গা। মহিলা আল্লাহর ওলির দরবার থেকে নৈরাশ হয়ে চলে গেল। কিছুদিন পর আল্লাহর ওলির স্বপ্নে দেখতেছি একজন যুবতী আল্লাহর জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছি একজন যুবতী নারী আল্লাহর জান্নাতে ঘুরতেছে। হায় হায়, আল্লাহর ওলিকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি সালামের উত্তর দিতেছে, ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, তুমি কি? ওই যুবতী বলে, ওগো আল্লাহর ওলি, কিছুদিন আগে যে আমার মা ছিল, আমি তার কন্যা। কিরে, তুই না জাহান্নামের আগুনে জ্বলছিলি, জান্নাত কেমনে পাইলি? আল্লাহর ওলি বলে, ওই মহিলা বলে, ওগো আল্লাহর ওলি, গোরস্থানের পাশে এক আলেম আসছি, নায়েবে নবী আসছি, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলছি। তারপরে আমার মা ওই জায়গায় বসে বসে শুনছে। বলার পরে সবাইকে ইস্তিগফার পড়াইছে, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়া দুই হাত উঠায়া কেঁদেছে আর বলেছে, আল্লাহ, আমি জালেম হলে কি হবে? তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ যার হাতটাকে পছন্দ করেন তার হাতের বিনিময়ে এই গোরস্থানের যত মুদ্দার আছে সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন। ওগো আল্লাহর ওলি, ওই যে আল্লাহর বান্দা কাঁদছে, তার মা, তার সাথে আমার মাও কাঁদছে। সে পড়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে বলছে, আমার মাও বলছে, ওই আল্লাহর ওলির বরকতে আমার মার কান্নার বদলতে আরশের মালিকে আমাকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দিছে। যাদের হৃদয় আছে, এই হৃদয় দিয়া আমি আল্লাহর ভয় ঢুকাই না। যাদের কর্ণ আছে, এই কর্ণ দ্বারা আমার কোরআনের কথা শুনে না, আমার কথা শুনে না, আমার দোস্তের কথা শুনে না, এরকম মানুষগুলাকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। যদিও তোমরা তাদেরকে মানুষ দেখো, আসলে তারা মানুষ নয়। উলাইকা কাল আনআম, আমি রবের কাছে তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বালহুম আদল, তারা পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিল, তারা গাফেল। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের বিবি, তোমাদের সন্তান, তোমাদের মাল দুনিয়ার ইত্যাদি ইত্যাদি আসবাব বস্তু যেন তোমাদেরকে আন যিকরিল্লাহ, আমি রবের জিকির থেকে গাফেল না করে। যদি আমি রবের জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও, উলাইকা হুমুল গাফিলুন,
তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা, জাহান্নামের লাকড়ি হইবা। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। তুমি বাইচা গেলা, তোমার সন্তানকে বাঁচাও। তুমি বাইচা গেলা, তোমার আহালকে বাঁচাও। এখন তো বাবা আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার ফিকির করি না, আমাদের সন্তানদেরকে বাঁচানোর ফিকির করি না। কারণ আমাদের দিলে আছে দুনিয়া, আমাদের দিলে আছে টাকা, আমাদের লাগবে গাড়ি, আমাদের লাগবে বাড়ি, আমাদের লাগবে স্বাদের নারী, আমাদের লাগবে দালান কোঠা ইত্যাদি ইত্যাদি। এখনকার জামানার মানুষ সন্তানকে ঈমান শিখায় না, এখনকার যুগের মানুষ সন্তানকে নামাজ শিখায় না, এখনকার যুগের মানুষ সন্তানকে আল্লাহ চিনায় না, এখনকার যুগের মানুষ নবীর আদর্শ সন্তানকে শিখায় না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের জবরদস্ত একজন আশিকের নাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক মহিলা এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর পিয়ারা বান্দা, আমার একটা আরজি নিয়ে আপনার সামনে আসছি। আব্দুল কাদের জিলানী বলে, মা বলো বলো কি আরজি? ওগো আল্লাহর ওলি, আমার পেটে যখন একটা সন্তান আসে, আমার পেটে থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে যায়, স্বামী চলে যায়, কিছুদিন পর সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তানটা চাঁদের মতো ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছি। সন্তানের চেহারায় দেখলে শুধু মায়া লাগে। ওগো আল্লাহর ওলি, কন্যার চেহারা দেখা নিজের যৌবনের কথা ভুলে যাই, বিবাহের কথা ভুলে যাই, সংসার পাতার চিন্তা আমি ভুলে যাই। ওগো আল্লাহর ওলি, কন্যার জন্য আমি পাগল পারা হয়ে যাই। মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া নিজে নিজের কন্যারে লালন পালন করলাম। ওগো আল্লাহর ওলি, শুধু লালন পালন করলাম না তা নয়, মানুষের বাড়িতে খাবার আইনা পচা গান্দা খাবার নিজে খাইছি। নিজের কন্যাটারে ভালো করে ভালো ভালো দামি দামি খাবার খাওয়াইছি। ওগো আল্লাহর ওলি, নিজে কাপড় না পড়া সন্তানরে পড়ায়া শান্তি পাইছি। আমার সন্তানের যখন 18 বা 19 বছর হয়, এই তো কয়েকদিন আগে আমার সন্তানরা দুনিয়া ছেড়ে চলে গেছে। স্বামী হারানোর ব্যথা, সন্তান দেখা স্বামী হারানোর জ্বালা মুছি। সন্তান যে মরে গেছে, আর হৃদয়ে যে জ্বালা আগুন জ্বলতেছে আর নিবে না। আল্লাহ তাআলার এমন যদি কোনো আইন থাকতো, সন্তানের কবর খুইদা যদি দেখা যাইতো, ওগো আল্লাহর ওলি, নিজের হাত দিয়া নিজের সন্তানের কবরটা আমি খুঁড়তাম। আমি আমার সন্তানকে কবর থেকে বাহির কইরা আমি আমার সন্তানকে কোলে লইতাম, আমার সন্তানকে আমার বুকে জড়ায়া ধরতাম, আমার সন্তানের গালে আমি চুমু খাইতাম। ওগো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, কোরআনের ভিতরে এমন কোন আমল কি আছে যে আমলের বিনিময়ে সন্তানকে দেখা যায়? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে, মারে সূরা তাকাসুরের আমল করবা, রাত্রিবেলা শোয়ার সময় সূরা তাকাসুর পড়বা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর ওলি বলে, মা রাত্রিবেলা শোয়া অবস্থায় বেশি বেশি করে তাকাসুর করবা, সূরা তাকাসুরের আমল করবা। হয়তোবা আল্লাহ তাআলা স্বপ্নে যোগে তোমার সন্তানের সাথে তোমার মোলাকাত করায় দিবে। আল্লাহর ওলির দরবার থেকে চলে গেছে, সূরা তাকাসুরের আমল আরম্ভ করে দিছে, সূরা তাকাসুর পড়া শুরু করে দিছে। কিছুদিন পর স্বপ্নে দেখতেছি গভীর এক নিঝুম রাস্তা দিয়া মহিলা হাঁটতেছে। ঘুমের ঘোরে স্বপ্নে দেখতেছে নীরব নিরালা এক রাস্তা দিয়া হাঁটতেছে। রাস্তাটা হাঁটতে 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 যা দেখে, হায় হায়, বিশাল বড় এক আগুনের কুণ্ডলী। হাজার হাজার মানুষ আগুনে পড়ে আছে আর হাউমাউ করে চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও। কারণ আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বলে, মানুষ মৃত্যুবরণ করলে কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা আগুনের কুণ্ডলী, আগুনের গর্ত। সত্যি সত্যি মহিলা দেখতেছি কবরে হাজার হাজার মানুষ আগুনে জ্বলতেছি। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আগুন জ্বলতেছে। ওই আগুনের কুণ্ডলী থেকে একটা এমন আওয়াজ আসতেছে যে আওয়াজটা খুব পরিচিতি। আর একটু সামনে যায় দেখি নিজের কন্যা জাহান্নামের আগুনে জ্বলতেছে। হায় হায়, একই দেখলাম, একই দেখলাম, আমার কন্যা দি জাহান্নামের আগুনে জ্বলতেছে। আর কন্যা মাকে দেখা দেখা ডাকতেছি, মারে। দুনিয়ার জমিনে কোনো কিছু চাইলে নিজের কাছে না থাকলে মানুষের কাছ থেকে নিয়ে দিতে। ও মা, আমি জাহান্নামের আগুন থেকে আগুনে জ্বলতেছি, বাঁচাও বাঁচাও। জাহান্নামের আগ বরদাস্ত করতে পারি না, আমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় না? মা নজর করে দেখি কারো গলায় সাপ পেঁচায় রাখছে, পায়ে সাপ পেঁচায় রাখছে, নাভির উপরে বিচ্ছু বসা আছে। সাপ কামড় দিয়ে আগুনের 70 গজ নিচে চলে যায়, আবার পায়ে কামড় দিয়ে 70 গজ উপরে উঠে। বিচ্ছু কামড়াইতেছে, মানুষগুলা পাগল পাড়া হয়ে হাউমাউ করে চিৎকার করতেছে। স্বপ্ন ভাঙা যায়, ফজরের আজান হয়ে যায়। মহিলা আল্লাহর ওলির দরবারে চলে আসছে, আয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, একই দেখলাম, কন্যারে দেখছিলাম না, এটাই তো ভালো ছিল, এখন তো দেখা মনের জ্বালা বাড়ছে। কি দেখছো, কি দেখছো? আল্লাহর ওলিকে মহিলা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার কন্যা আগুনে পড়ে রইছে, আগুন জ্বালায় দিছে। সাপ বিচ্ছু আমার কন্যারে সবল দিতেছে, সাপ সবল দিতেছে, বিচ্ছু কামড়াইতেছে। আল্লাহর ওলি বলে, কোরআনের আমল সত্যি, তোমার কন্যা এই হালাতে আছে, যা দেখছো তাই সত্য, মিথ্যা না। ওগো আল্লাহর ওলি, কেমন করে কন্যারে জাহান্নাম থেকে বাঁচানো যায়? আল্লাহর ওলি বলে, মারে, তোমার কন্যাকে কি ঈমান শিখাও নাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون তোমার সন্তানটা কি ঈমান শিখাও নাই, নামাজ শিখাও নাই, পর্দা শিখাও নাই, আখিরাতের কথা কি আখিরাতের জ্ঞান শিখাও নাই? না না, আল্লাহর ওলি এগুলা শিখাই নাই। স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াইছি। আল্লাহর ওলি বলে যাও, সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলতে আছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচোগা। মহিলা আল্লাহর ওলির দরবার থেকে নৈরাশ হয়ে চলে গেল। কিছুদিন পর আল্লাহর ওলির স্বপ্নে দেখতেছি একজন যুবতী আল্লাহর জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির স্বপ্নে দেখতেছি একজন যুবতী নারী আল্লাহর জান্নাতে ঘুরতেছে। হায় হায়, আল্লাহর ওলিকে দেখে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি সালামের উত্তর দিতেছে ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, তুমি কি? ওই যুবতী বলে, ওগো আল্লাহর ওলি, কিছুদিন আগে যে আমার মা ছিল, আমি তার কন্যা। কিরে, তুই না জাহান্নামের আগুনে জ্বলছিলি, জান্নাত কেমনে পাইলি? আল্লাহর ওলি বলে, ওই মহিলা বলে, ওগো আল্লাহর ওলি, গোরস্থানের পাশে এক আলেম আসছি, নায়েবের নবী আসছি, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলছি। তারপরে আমার মা ওই জায়গায় বসে বসে শুনছে। বলার পরে সবাইকে ইস্তিগফার পড়াইছে, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়া দুই হাত উঠায়া কেঁদেছে আর বলেছে, আল্লাহ, আমি জালেম হলে কি হবে? তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ যার হাতটাকে পছন্দ করেন তার হাতের বিনিময়ে এই গোরস্থানের যত মুদ্দার আছে সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দেন। ওগো আল্লাহর ওলি, ওই যে আল্লাহর বান্দা কাঁদছে, তার মা, তার সাথে আমার মাও কাঁদছে। সে পড়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে বলছে, আমার মাও বলছে, ওই আল্লাহর ওলির বরকতে আমার মার কান্নার বদলতে আরশের মালিকে আমাকে মাফ করে জান্নাতের মালিক বানায়া দিছে।